আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি খুব আনন্দ সহকারে উপভোগ করবেন। তো সকালবেলা বাসা থেকে বের হয়েছি। আজকে একটা জায়গায় ঘুরতে যাব। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি। আজকে বাসাতে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। এইটা একটা বিশ্ববিদ্যালয়ে যাব আমরা চট্টগ্রামের ভিতরে। তো আমরা এখন চলে এসেছি একে খান মোড়ে চট্টগ্রামের। তো একে খান মোড় থেকে আমরা যাব আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে। রাস্তা আপনার, পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আপনার। আমরা চলে এসেছি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। আজকে মৎস্য ফ্যাকাল্টির ফিশ ফ্যাকাল্টির যুগপূর্তি উপলক্ষে এখানে কিন্তু ফিশ ফেস্টিভ্যাল হচ্ছে। তো প্রথমেই শুরুতে আমরা এখানে এস এ গাদ্রি ভেটেরিনারি টিচিং হাসপাতাল, এখানে কিন্তু প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং বন্ধের দিনগুলোতে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে পশু পাখিদেরকে এখানে কিন্তু চিকিৎসা দেওয়া হয়। এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তাদের গবাদি পশুদের কিন্তু চিকিৎসা করায়। তো এই যে দেখতে পাচ্ছেন সিভাসু ফিশ ফেস্টিভ্যাল 2025, 29 এবং 30 এপ্রিল। তো এই যে এখানে ফেস্টুন দেওয়া আছে, আর এখানে যে ইভেন্ট ম্যানেজমেন্টের একটা সুন্দর আছে, বুথও আছে। এখানে আমরা সকাল সকাল গেছি যার কারণে হয়তো এরকম। আর এটা হচ্ছে সিভাসু শহীদ মিনার, সিভাসু ফিশ ফেস্টিভ্যাল 2025, ফ্যাকাল্টি অফ ফিশারিজ। আর এটা হচ্ছে ইউসুফ চৌধুরী ভবন। ইউসুফ চৌধুরী হচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, যেটা এটা কিন্তু প্রথমে এটা কিন্তু ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছিল না। 1996 28 নভেম্বর এটা কিন্তু চট্টগ্রাম গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ ছিল। এবং পরবর্তীতে এটাকে চট্টগ্রামের জনতার দাবির মুখে 7ই আগস্ট 2006 সালে এটিকে একটি পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং বলা ভালো বাংলাদেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কিন্তু এই চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি। তো এইটাকে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যিনি সব মোটামুটি অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকার চেয়ারম্যান ইউসুফ চৌধুরী। তো তার নামেই কিন্তু এই একটা ভবনের নাম করা হয়েছে ইউসুফ চৌধুরী ভবন। তো এখানে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে প্রথমে এখানে 4টা অনুষদ: ভেটেরিনারি মেডিসিন 1, 2 নম্বর হচ্ছে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, এরপর হচ্ছে মৎস্য বিজ্ঞান অনুষদ, এবং 4th ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এখানে এই সিভাসুর প্রথম উপাচার্য ছিলেন নীতিশচন্দ্র দেবনাথ। উনি এটার প্রতিষ্ঠা থেকে 2010 সাল পর্যন্ত এখানে কিন্তু উনি ফ্যাকাল্টি হিসেবে কিন্তু উপাচার্য হিসেবে তার দায়িত্ব খুব সুচারুভাবে সম্পন্ন করেছেন। তো এই তো ফিশ ফেস্টের কিন্তু বিভিন্ন জায়গার জিনিস কিন্তু আপনারা দেখলেন এবং আমরাও ঘুরে ঘুরে দেখেছি। তো আমরা এর মাঝে মাঝে চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য। আর এইখানে সিভাসুর বেশ কয়েকটা ইনস্টিটিউট আছে: ওয়ান হেলথ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড সেফটি নিউট্রিশন, পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, কোস্টাল ডাইভার্সিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ সেন্টার, যেটা কক্সবাজারে অবস্থিত, টিচিং অ্যান্ড ট্রেনিং প্যাট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা ঢাকায়, এবং সিভাসু রিসার্চ ভেসেল কাপ্তাই লেক। আর আমরা এখন প্রবেশ করছি আপনার ফিশ মিউজিয়ামে। প্রথমে এখানে কিন্তু বেশ বড় একটা অ্যাকোরিয়াম আছে এবং অ্যাকোরিয়ামটা কিন্তু 670 ঘনফুটের বিশাল একটা অ্যাকোরিয়াম। আর এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির, প্রথমে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের স্বাদু পানির মাছ এখানে কিন্তু আছে। আপনারা চাইলে কিন্তু, আমি চেষ্টা করছি একটু বড় করে একটু সময় নিয়ে ভিডিওগুলো করার জন্য, আপনারা চাইলে কিন্তু এগুলো সুন্দর পজ করে দেখতে পারেন। মৎস্য জাদুঘরে এটা 2017 সালে প্রতিষ্ঠা করা হয় এবং তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এটি উদ্বোধন করেন।
এখানে স্বাদু পানির মাছ, এই যে এগুলো সব স্বাদু পানির মাছ। স্বাদু পানির মাছ এখানে প্রায় 200 প্রজাতির মাছ কিন্তু এখানে কালেক্ট করা আছে, বিভিন্ন রকমের মাছ, 200 প্রজাতির মাছ। মানে আমার ইচ্ছে ছিল যে পুরোটা ভিডিও করে নিয়ে আসার, কিন্তু আসলে এই এখানে শুধু একটা না, অনেক প্রজাতির মাছ, অনেক ধরনের মাছ। তো মানে শুধু স্বাদু পানির মাছ যদি করতে যাই তাহলে এটা হচ্ছে যে মানে ঘন্টার উপরে লেগে যাবে। তো যার কারণে হচ্ছে যে যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করেছে। আপনারা যতটুকু আছে এখানে আপনারা চাইলে কিন্তু ভিডিও পজ করে কিন্তু এগুলা একটু দেখে নিতে পারেন। আর যারা বিশেষ করে গ্রামের মানুষ, এরা কিন্তু অনেকগুলো মাছ কিন্তু এমনি প্রথম দেখায় চিনে ফেলবেন, রিলেট করতে পারবেন যে এগুলো কী মাছ। তো এইটা এইটা যেহেতু এটা ইউনিভার্সিটি, তো বিভিন্নভাবে কিন্তু এই যে দেখেন ইলিশ মাছের লাইফ সাইকেল অফ হিলসা টেনুলুসিয়া ইলিশা, যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের জাতীয় মাছ টেনুলুসিয়া ইলিশা। ইলিশার জীবনচক্র নিয়ে কিন্তু এখানে এগুলো বোর্ডে করেছে। আর বিভিন্ন ধরনের কিন্তু এখানে মডেল আছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টে বা হচ্ছে যে বিভিন্ন প্রদর্শনী মডেল কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে, এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। ফরমেশন অফ ইলাস্ট্রেশন, আচ্ছা যাই হোক, ও এরকম বিভিন্ন কিন্তু এখানে কাজ, এখানে কিন্তু গবেষণা হচ্ছে, মডেল এখানে করা আছে, প্রদর্শন করা আছে। তো এই তো মানে এত রকমের মাছ এখানে যদি না আসতাম, এগুলো কিন্তু সব ফর্মালডিহাইড করে কিন্তু সংরক্ষণ করা হয়েছে। আর এই যে দেখছেন টর্টয়েস, এগুলো কিন্তু আপনার মনে হবে যে এগুলো আসল নাকি নকল। এগুলো কিন্তু আসলেই, এগুলা কিন্তু কী বলে এটা স্টাফ করে এগুলা কিন্তু সংরক্ষণ করা আছে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল, তো এইগুলা মাছ, এগুলো হচ্ছে যে স্টাফ করে এগুলো কিন্তু সংরক্ষণ হয়েছে, বিশাল। আর এই যে আমাদের ছোট্ট বন্ধু, আমার ইউনিভার্সিটির বড় ভাই আনম জাহিদ ভাইয়ের বড় ছেলে, সে আমাদের সাথে ঘুরছিল স্কেলেটন অফ গিবেলিয়ন ক্যাটেল। আর আরেকটা যে আমরা পড়ছিলাম রিভিউ রোহিতা বা রুই মাছ, কাতলা মাছ। আর এখানে কিন্তু রুই মাছের এটাগুলো কিন্তু অরিজিনাল কঙ্কাল। তো আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে যে প্রাণীর, যেগুলো আছে আর্টিফিশিয়াল, এগুলো সামনে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এই যে ছোট্ট বন্ধু, ও কিন্তু আমাদেরকে বেশ সুন্দর একটু ঘুরে ঘুরে ও দেখছিল, ও প্রায় এগুলো দেখে, তারপর খুব আরও আগ্রহ নিয়ে দেখছিল। তো এরপরে এই যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গার অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি অ্যান্ড মেজর ওয়াটার বডিস, হ্যাঁ বিভিন্ন জায়গার, এই যে রংপুর অঞ্চলের, এটা রাজশাহী, এই যে যমুনা নদী, সিলেটের হাওর নদী, আর এটা হচ্ছে যে ঢাকা পদ্মা নদী, মেঘনা নদী, নিচে বরিশাল, ওই পাশে খুলনা, আর নিচে কিন্তু বে অফ বেঙ্গল। হ্যাঁ, এই যে চট্টগ্রাম কর্ণফুলী রিভার, তারপরে ওই পাশে সাঙ্গু নদী। এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যেগুলো মাছের যেই জীববৈচিত্র্য, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মেরিন কর্নারে এখানে প্রায় চট্টগ্রাম এবং হচ্ছে যে কক্সবাজার বা এই অঞ্চলের 150 প্রজাতির সামুদ্রিক মাছ, আমার মনে হয় যে 150-এর বেশি হবে, এই 150-এর অধিক ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এত মাছ, মানে কতক্ষণে দেখবো ভাই, মানে এত কিছু, প্রত্যেকটা যদি একটু করে যে সময় নিয়ে দেখতে চাই, আমাদের হাতে সময় ছিল একটা বেলা, আর যদি এরকম একটা করে দেখতে চাই অনেক সময় চলে যাবে। তারপরে আমি কিছু ডিটেলসে একটু দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করেছি। হ্যাঁ, এই যে হাঙর, দাঁতল হাঙর, তারপরে হচ্ছে যে এটা বিশাল একটা মাছ, যেটা দেখাই যাচ্ছে। আর এগুলো কিন্তু এরকম ফর্মালডিহাইড দিয়ে এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। আর অ্যাকোয়াটিক উইড কর্নার, এখানে দেখলাম যে বিভিন্ন শৈবাল, তারপরে এইগুলো হচ্ছে যে কাপ্তাই লেকের ইকোসিস্টেম,
কিভাবে কি এটা কাজ করে। এটা কিন্তু একটা মডেল এখানে করা রাখা হয়েছে। আরেকটা জিনিস বলে রাখি যে সিভাইসুর কিন্তু একটা প্রজেক্ট আছে কাপ্তাই 3.75 কোটির ব্যয়ে গবেষণা তৈরি আছে কাপ্তাই। এখানে 12 জন গবেষক একসাথে কিন্তু তারা থেকে এখানে গবেষণা করতে পারেন। তো এই যে বিভিন্ন মডেল এখানে দেখা যাচ্ছে, যে বিভিন্ন ইকোসিস্টেমের মডেল কীভাবে এগুলো কাজ করে, আর বিভিন্ন যে শৈবাল বা হচ্ছে যে বিভিন্ন উইড এগুলার কিন্তু ছবি এখানে কিন্তু দেওয়া আছে। ছোট্ট বন্ধু অবশ্যই আমাদের সাথে আছে। তো এই যে ঘুরে ঘুরে দেখলে আসলে শেষ হবে না। আর এইখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে মাছ ধরার ক্ষেত্রে যেসব ফাঁদ ব্যবহার করা হয় বা এসব জিনিস ব্যবহার করা হয়, এগুলো কিন্তু এই যে অনেক জিনিসপত্র কিন্তু এখানে প্রদর্শন করা আছে। তো এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, বেশিরভাগ পরিচিত। এটা হচ্ছে চাই, একটা উচা, পলো, তারপরে হচ্ছে যে দারকি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আর একটা পলো। বিশেষ করে হাওড় অঞ্চলে বিশেষ করে দুলা, খালই মাছ রাখার জন্য, ইচাচারি, মাথাল। তো এগুলো বলা হচ্ছে যে বাগা। হ্যাঁ, এরকম অনেক 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 কিছু, ডুলা, তারপর হচ্ছে ফাঁস জাল, এরকম কিন্তু অনেক কিছু এখানে। উনটা, তারপরে এটা হচ্ছে যে টেডা বলে আমাদের এলাকায়। আর এই যে বিভিন্ন ধরনের নৌকা, সাম্পান টাম্পান, তারপরে ডিঙ্গি, বাসরি, তারপরে হচ্ছে চাঁদনি নৌকা, নেভি পেট্রোল শিপ, হ্যাঁ, যে বাংলাদেশের জাতীয় পতাকা। হ্যাঁ, ফিশিং ট্রলার হচ্ছে যে থাকা লাগে। কোষা নৌকা, ডুঙ্গা, যেটা সাধারণত ঈদে তৈরি করা হয়, গয়না নৌকা, এরকম বিভিন্ন ধরনের কিন্তু নৌকা। ওই যে সাম্পান দেখা যাচ্ছে চট্টগ্রামের। ছোট্ট বন্ধু আমাদের সাথেই আছে, আপনারা কেউ চিন্তা করবেন না। এরপর হচ্ছে শেল বা হচ্ছে যে শামুক কর্নারে আসছি। এখানেও বেশ কিছু প্রদর্শনী এগুলো দেখা যাচ্ছে। সেন্ট মার্টিন দেখা যাচ্ছে, তারপরে রিভার মেরোলি, হালদা নদীর যে ইকোসিস্টেম, এবং বিভিন্ন ধরনের কিন্তু এখানে শামুক। হ্যাঁ, এই যে মূত্রলেজ, খালা, তারপরে হচ্ছে যে কান চিলন, করতাল সাদা চিলন, মানে কি বলে, ছাতি শামুক, মাটির শামুক, ডিমকড়ি, কালাপাট, এরকম প্রচুর মানে এত বিশাল কালেকশন যে একটা দেখতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের কারো যদি সুযোগ হয় চট্টগ্রাম খুলশী রোডে খান থেকে যেতে পারেন, অথবা জিসি হয়ে যেতে পারবেন। তো এরপরে আমরা বের হয়ে যাব আমরা আনোয়ার জাহিদ ভাইয়ের অফিসে। চলেন। এটা হচ্ছে 20 ml, এটাতে 20 ml উঠানো যায়। 20 মাইক্রোলিটার মানে কি 1 লিটারের কতবার? 1 ml এর বার 1 ml এর 50 ভাগের 1 ভাগ আমি উঠাবো এখন। দেখো এখানে যে 20 মাইক্রোলিটার দিয়ে করা হয়, উঠে স্যাম্পলিং করা হয়। মানে আমি এই যে আমরা যে বায়োকেমিস্ট্রি ল্যাবে আমরা যেসব স্যাম্পলিং করি না, বিভিন্ন বায়োকেমিস্ট্রি টেস্ট করি না, গ্লুকোজ, লিপিড প্রোফাইল, হ্যাঁ, এগুলো দিয়ে। তো এই হচ্ছে সেই প্রিপেড, যার একটার মূল্য কিন্তু লাখ টাকার উপরে। আচ্ছা, এটা হচ্ছে ইঁদুর গবেষণা করে হচ্ছে যে তেলে ভাজা খাবারে ইঁদুরে মানুষ তেল জাতীয় খাবার খেলে কি এফেক্ট হয় সেটা আমরা ইঁদুর উপরে অ্যাপ্লাই করে তার লিপিড প্রোফাইল এবং তার হেমাটোলজি, সিবিসি কি পরিবর্তন হয় সেটা আমরা দেখবো। খাবার খেলে বেশি অসুবিধা না, খুবই খাই এটিতে আরো ভালো চলছে। এটি আরো তেলযুক্ত খাবার খেয়ে আরো স্বাস্থ্য অনেক হেরে হয়েছে। আমাদের আরো প্রোটিন খাওয়াই, মানে পুষ্টিকর খাবার খাওয়াচ্ছে। 2-6টা করে নিয়ে কেটে ফেলতেছে, এগুলা সবগুলা এদের পার্টস গুলো আলাদা করতেছি। না শুরু হচ্ছে কালকে 2টা। মানুষের কি এদের কি মানে ক্ষমতা বেশি নেই স্যার? কি
যে হজম শক্তি হ্যাঁ ওদের বেশি, হ্যাঁ? শক্তি মানে এটি বললাম না, এটি ছোট ছোট আসলে এখানকার তো বড় হয়ে গেছে। এটি রোজার 3-4 দিন আগে আনছি। আর প্রতিদিন ইয়া করে এটা অবশ করে, এটা থেকে ব্লাড নিচ্ছি, ব্লাডটা নিয়ে এটার অর্গানগুলো আলাদা। এরপরে ভাইয়া আমাদেরকে একটা ল্যাবে নিয়ে যান এবং ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে FPLC, অরিজিনাল আলাদা। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ, হট এয়ার ওভেন, ব্যালেন্স খুব সূক্ষ্ম মাপা যায়। এটা দশমিকের পর 4 গুণ মাপতে পারবো আপনি। কিছু পোলারিমিটার, মানে সুগারের মধ্যে অপটিক্যাল রোটেশন আছে কিনা সেগুলো মাপা যায়। গার্বেজ সেন্ট্রিফিউজ, মানে দুধের ফ্যাটকে আলাদা করা যায়। এটা একটা ক্যালোরিমিটার। এটা ডিস্টিল ওয়াটার প্লান্ট, এখানে ডিস্টিল ওয়াটার, ডিএনএস ওয়াটার আমরা এখান থেকে উৎপন্ন করি। এটা হচ্ছে ডিজিটাল ওয়াটার বাথ। এটা ইনকিউবেটর, অটোক্লেভ। এইগুলো হচ্ছে আমাদের অনার্স লেভেলের সব রিয়েজেন্ট প্রিপারেশন করা, এগুলো আমরা অনার্সের ক্লাসে অনার্স লেভেলে। তো ভাইয়ের অফিস এবং ল্যাব থেকে বের হয়ে আমরা কিন্তু চলে যাই অ্যানাটমি মিউজিয়ামের দিকে। এটা অ্যানাটমি ল্যাব আর সামনে হচ্ছে অ্যানাটমি মিউজিয়াম। তো ভাইয়ার হাতে যেই পিপেটটা দেখেছিলেন, আমি প্রথমে ভাইয়াদের বলছিলেন যে এক একটা পিপেটের দাম লাখ টাকার কাছাকাছি, কিন্তু পরে যেগুলো জানলাম এগুলোর দাম আরও বেশি। এটা সিভাসুর একজন স্টুডেন্ট, তার চাচা যিনি ফ্রান্স প্রবাসী এবং একজন গবেষক, তার ভাতিজির হাত ধরে কিন্তু এই সিভাসুতে এটা প্রেরণ করেছেন প্রায় 12টা। আর এখানে যে বিভিন্ন প্রাণীর কিন্তু খুলি, প্রথমে যেগুলো দেখেছিলেন অর্গান, এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু এই খুলি এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের হাড়, এগুলো কিন্তু একেবারে অরিজিনাল বোনস অফ হিউম্যান। তারপরে হচ্ছে এই যে প্রাণীগুলো দেখছেন এগুলো কিন্তু স্টাফ করা, এবং এগুলো কিন্তু আসল প্রাণী, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না। এবং ভাইয়া কিন্তু আমাদেরকে বিভিন্ন জিনিস এরকম দেখাচ্ছিলেন যে এইটা দেখো হেড অফ গড, হেড অফ ডগ, এবং হচ্ছে যে পাখি, এগুলো সব কিন্তু স্টাফ করে এরকম করে যে গিনিপিগ। আর এগুলো হচ্ছে যে বিভিন্ন প্রাণীর, যেগুলো বড় প্রাণীর, এগুলো কিন্তু হাড়, 4 লিভ অফ হর্স, হাইন্ড লিভ অফ হর্স, হাইন্ড লিভ অফ হর্স, 4 লিভ অফ ক্যাটেল, হ্যাঁ, এরকম এগুলো কিন্তু বড় বড় হাড়গুলো কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। আর এই যে বিভিন্ন প্রাণী, এগুলো হচ্ছে কাঠবিড়ালি, বেজি, এগুলো অরিজিনাল, কিন্তু এগুলো স্টাফ করে এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। বেঙ্গল মনিটর লিজার্ড, তারপরে এটা হচ্ছে বন মিরার ওয়াইল্ড ক্যাট, একেবারে এটা হচ্ছে বনমোরগ, হ্যাঁ, চিকেন কক হ্যান, আর এটা হচ্ছে খরগোশ, এটা তো লেখা আছে সমস্ত কিছু। আর এটা হচ্ছে যে তিতির। তারপরে একটু আগায়ে এটা হচ্ছে রাজহাঁস, সোয়ান রাজহাঁস, তারপরে এটা একটা কুকুর, তারপরে এরপরে আছে ভেড়া। তো এরপরে যে আছে একটা ছাগল, খুব সুন্দর ছাগল, এটা কিন্তু অরিজিনাল ছাগল। আর এই যে হর্স, ঘোড়া, এটা এত বড় তো রাখা সম্ভবপর না, এই জন্য এইগুলো আর্টিফিশিয়াল। আর এইগুলো হচ্ছে কঙ্কাল, একবার অরিজিনাল কঙ্কাল, কুকুরের কঙ্কাল। এটা হচ্ছে পিগের কঙ্কাল। তারপরে এটা ছাগলের কঙ্কাল, এইটা আরেকটা ছাগলের কঙ্কাল সামনে, হ্যাঁ, ছাগলের কঙ্কালের পরে এরপরে তার পাশে আছে ভেড়ার কঙ্কাল, ভেড়া, এই তো ভেড়ার কঙ্কাল এটা। তারপরে হচ্ছে হরিণের কঙ্কাল, লেখা আছে এই যে হরিণের কঙ্কাল বড় করে। এরপর আস্তে আস্তে সবগুলো বড় হবে। স্কেলেটন অফ টাইগার, এই পাশেটা হচ্ছে কিন্তু বাঘের কঙ্কাল। তারপরে হচ্ছে স্কেলেটন অফ লায়ন, সিংহের কঙ্কাল। অক্স বাইরে হচ্ছে ষাঁড়ের কঙ্কাল, কত বড় দেখাই যাচ্ছে। তারপর হচ্ছে হর্স, ঘোড়ার কঙ্কাল, এই দেখুন এরকম। তারপরে আছে আবার একটা হর্সের কঙ্কাল, ঘোড়ার কঙ্কাল এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। আরেকটা হর্সের ঘোড়ার কঙ্কাল, এবং বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে এটা সম্পর্কে। তার পাশে আছে একটা ক্যামেল উটের কিন্তু কঙ্কাল এখানে দেখা যাচ্ছে, বেশ বড় এবং ঘাটটা উঁচা। এবং এখানে আছে সবশেষ এখানে হাতির কঙ্কাল আছে, কিন্তু এই যে হাতির দাঁত আছে। এরপরে আরেকটু আগাই, এটা হচ্ছে কুমিরের কঙ্কাল, ক্রোকোডাইল,
আর এটা হচ্ছে পাইথন অজগর সাপের কঙ্কাল, এবং তার পাশে আছে কিন্তু এই যে বানর স্টাফ করা, আছে কুকুর, আছে একটা শেয়াল, এটা শেয়াল কি হায়না, তারপরে আছে কিংকোবরা রাজগোখরার, তারপরে হচ্ছে বেঙ্গল লিজার্ড বা টিকটিকির কঙ্কাল, এখানে হচ্ছে পিগের কঙ্কাল, এখানে একটা পাখি স্টাফ করা, এখানে একটা বড় মাছ, এটা হাঙর, এই এটা কিন্তু হাঙর না শার্ক এটাই করা, কুকুরের হচ্ছে যে তারপরে হচ্ছে বানর, এগুলো কঙ্কাল, আর এখানে বিভিন্ন প্রাণী, এগুলো স্টাফ করা, সংরক্ষণ রাখা। এখানে বিভিন্ন রকমের, এই যে আবার একটা ক্রোকোডাইল, পরে ডলফিন, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখির একটা নমুনা কিন্তু এখানে করে রাখা হয়েছে। তো এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আসলে সময় অনেক বেশি নিয়ে যাওয়া উচিত ছিল, এত কম সময়ের ভিতরে এত কিছু আসলে মানে দেখে শেষও করা যায় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যতটুকু সময় পেরেছি অতটুকু সময়ের মধ্যে চেষ্টা করেছি ঘুরে ঘুরে দেখানোর জন্য আর আপনাদের জিনিসটা দেখানোর জন্য। তো এই যে এখানে বিভিন্ন কিন্তু এখানে মডেল করা আছে, আর এই যে দেখতেছেন হিউম্যান মানুষ, এটা কিন্তু একদম একটা অরিজিনাল মানুষের কঙ্কাল, হু হু হা 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 হা। আর তার পাশে দেখেছিলাম যে একটা আর্টিফিশিয়াল মানুষের কঙ্কাল। তো আর এই যে বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গ এখানে কিন্তু প্রদর্শন করা আছে। হ্যাঁ, ভাইয়া আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, এটা কিন্তু ফুসফুস, হ্যাঁ, ব্রঙ্কিয়াল ট্রি অফ ক্যাটেল বা হচ্ছে যে ইসের মাস্কুলাস নার্ভাস সাপ্রাবি হিন্ড লিম্ব অফ গট, তারপরে ব্লাড ভাস্কুলার সিস্টেম অফ ফোর লিম্ব অফ গট, ছাগলের রক্ত সংবহন তন্ত্র, এটা পুরো অরিজিনাল সুন্দর করে কিন্তু আনা হয়েছে। লাঞ্চ অফ ক্যাটেল, বিভিন্ন অর্গান কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। লিভার অফ ক্যাটেল, লার্জ ইন্টেস্টিন অফ ক্যাটেল, ক্ষুদ্রান্ত বৃহদ্রন্ত্র, এগুলা কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। স্টোমাক অফ ক্যাটেল, ব্রেন অফ হর্স, এটা কিন্তু ঘোড়ার মগজ। আর এই তো, আর এখানে কিছু কিন্তু নমুনা এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। হ্যাঁ, স্প্লিন অফ গট, তারপরে হচ্ছে যে এই যে এই যে হচ্ছে রাজকাঁকড়া, ভাই দেখান, এটা দেখো রাজকাঁকড়া, এরকম দেখাচ্ছিলেন। বিভিন্ন জিনিস কিন্তু এখানে আছে, আপনারা একটু যারা দেখতে চান ভালো করে ভিডিওটা পজ করে দেখে নেবেন, সমস্যা নেই। এই যে কিংকোবরা, ভঙ্গরাজ সাপ, তারপরে হচ্ছে যে পাপ্পি একটা কুকুর এখানে একটু সংরক্ষণ করা আছে। তারপরে ওই কি বলে এটাকে, এই যে ভাই দেখাচ্ছিলেন দেখো, এটা হচ্ছে কিং ক্রাব বা রাজ কাঁকড়া। তারপরে হচ্ছে এটা যে ওশান ক্রাব, সামুদ্রিক কাঁকড়া। তারপরে বিভিন্ন কিন্তু প্রাণীর বিভিন্ন অর্গান, এই যে কচ্ছপের ডিম কিন্তু এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। আসলে এখানে আসলেই না আসলে জানতে পারতাম না, আগে তো মনে করতাম ছোটোবেলায় যে আমরা কত কিছু জানি, আসলে কিন্তু এখানে আসার পরে যেটা উপলব্ধি হলো যে আসলে আমরা কিছুই জানি না বা আমাদের জানার পরিধি কিন্তু কতটা কম। এখানে বাইরে যে ফিটাস অফ হিউম্যান, একদম ছোট্ট মানব শিশু তার মায়ের গর্ভে কিভাবে থাকে, একদম ছোট্ট একটা ফিটাস কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। আর বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন প্রাণীর অর্গান সংরক্ষণ করা আছে। তো আমরা তো এখান থেকে বের হয়েছি, বের হয়ে আবার কিন্তু চলে যাচ্ছি দুপুরের খাবার খেয়ে পর বের হয়ে, এবং কিন্তু বিভিন্ন জিনিস এখানে একটু দেখতেছিলাম। এই ভাইয়াটা হচ্ছে কোনো একটা বিষয়ে খুব মানে তার একটা কোম্পানি থেকে আসছেন, এখানে ফিড এবং হচ্ছে যে মেডিসিন এগুলো নিয়ে উনি ব্রিফ করতেছিলেন। তো এখানে এই সিবাসু ফিশ ফেস্টিভ্যালে এখানে কি বলে, এখানে মূলত ফিশ মাছের বিভিন্ন চাষে বিভিন্ন জিনিসপত্র নিয়ে, বিভিন্ন ফিড নিয়ে, তারপরে হচ্ছে যে বিভিন্ন টেকনোলজি নিয়ে,
তারপরে এখানে কাজ হচ্ছিল, প্লাস এখানে গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছিল, এবং একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখানে এসেছিল, এবং তার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন কোম্পানিতে সিভি ড্রপ ইউর সিভি দেওয়ার কিন্তু একটা সুযোগ ছিল। তো এখানে একই সাথে অনেকগুলো কাজ কিন্তু এখানে হয়েছে। আর এই যে একটু আগে আপনি দেখেছেন চট্টগ্রামের বিখ্যাত কোম্পানি নাহার এগ্রো, এবং আরেকটা কিন্তু আমরা এখানে এসেছি। তো এরা বিভিন্ন কিন্তু আর এইখানে দেখেন, এখানে মৎস্য গবেষণা বা গবেষণার বিভিন্ন যন্ত্রপাতি, এটা দেশীয় একটা কোম্পানি, এরা কিন্তু এখানে নিয়ে বসেছে, এবং এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখানে তারা বিভিন্ন যে টেকনোলজিক্যাল যে পণ্যগুলো ওনারা বিক্রি করে থাকেন। আর এইখানে এই যে ভাইয়া দেখাচ্ছেন, এগুলা কিন্তু এগুলো স্ট্র, এবং এগুলো কিন্তু ইয়ে দিয়ে তৈরি, ভাত দিয়ে তৈরি বা স্টার্চ দিয়ে তৈরি। এগুলো আপনি কি বলে এটাকে ইকো ফ্রেন্ডলি, আপনি এগুলো দিয়ে খেয়ে কী বলে ড্রিঙ্ক, জুস বা বিভিন্ন লিকুইড পান করে আবার এগুলো খেয়ে ফেলতে পারবেন। আর পাশে এগুলো হচ্ছে যে আমাদের এই যে সুপারির খোল যেগুলো বলে, এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন পণ্য তারা তৈরি করে নিয়ে এসেছেন, যেটা পরিবেশের জন্য ভালো। তো এগুলো আমাদেরকে দেখাচ্ছিলেন, আর আমি ভাবছিলাম যে কি সুন্দর, মানে আপনি এগুলো দিয়ে খাবার খাচ্ছেন বা ড্রিঙ্ক করছেন, আবার এগুলাকে আবার আপনি খেয়ে ফেলতেছেন, কি সুন্দর অবস্থা। আর পাশে যে বিভিন্ন পণ্য এগুলো কিন্তু এই দেখাচ্ছিল, আর এটা তো বেশ ভালোই লাগছিল। আর আর এই যে এখানে কিন্তু এই যে অ্যাকুরিয়ামে কীভাবে সুন্দরভাবে মাছ করা যায়, রাশি ফিশ, তারা কিন্তু এখানে স্টল নিয়ে এসেছে। আর এগুলো বিভিন্ন ধরনের ফিড, যেগুলো হচ্ছে যে মাছ চাষের জন্য, এগুলো কিন্তু তারা নিয়ে এসেছে। ফিশ বুথ ল্যাব, আমরা মূলত ইউনিভার্সিটি গোয়িং ইউথদেরকে রিসার্চ স্কিল এবং ইনোভেশনকে উদ্বুদ্ধ করার জন্য কাজ করছি। তো এরই একটা সেগমেন্ট হচ্ছে আমাদের অ্যাকুরিয়াম বা পন্ড বা হ্যাচারির জন্য অটোমেটিক ফিডার মেশিন। এটা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। তো অ্যাপসে যখন আমরা ফিড নাও ক্লিক করব, তখন সেখান থেকে এটি আমাদের খাবার দিবে। আর যখন হচ্ছে শিডিউল করে দিব যে নির্দিষ্ট প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে সে খাবার দিতে পারবে। তো এছাড়া হচ্ছে আমাদের যেই ওয়াটার কোয়ালিটি মনিটরিং এর জন্য আমরা রিয়েল টাইম যেই মাল্টি প্যারামিটার বক্স আমরা ইউজ করেছি ঠিক ওই পাশে, যে এখানে হচ্ছে আপাতত টেম্পারেচার, পিএইচ আর হচ্ছে টিডিএস সেন্সর ইউজ করা আছে, যেখানে হচ্ছে আমার জি ওয়েবসাইটে সেটা শো করবে। এবং পিপাসুর একদল গবেষক শিক্ষার্থী আপনাদের জানাচ্ছিল তাদের গবেষণা কাজ সম্পর্কে। আর এখানে অডিটোরিয়ামে সেমিনার চলছিল, এগুলো প্রজেক্টরে দেখাচ্ছিল। তো এতটুকু ঘুরে ঘুরে দেখার পরে আমাদের এখন বাসায় ফেরার পালা। এই যে দেখতে পাচ্ছেন প্রাণীজাত পশু চিকিৎসার জায়গাটি, এবং আমরা এখান থেকে কিন্তু আস্তে আস্তে ফিশ ফেস্টিভ্যালের জায়গা থেকে সিবাসু থেকে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে এই পর্যন্ত, যারা ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।